সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। তোমরা দেখছো বাপ্পিস একাডেমি ইউটিউব চ্যানেল এবং আমি বাপ্পি স্যার রয়েছি তোমাদেরই সাথে। তোমরা যারা এই চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো দেখো, তোমরা সকলেই জেনে থাকবা আমি যখন কোনো গল্প বা লেসন শুরু করি, সেটির পুরোপুরিভাবে বাংলা করে দেওয়ার চেষ্টা করি যাতে তোমরা সেই গল্পটি বা লেসনটি ঠিকঠাক মতো বুঝতে পারো। আজকের ব্যতিক্রম হবে না। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের যে ইংরেজি ফার্স্ট পেপার রয়েছে এবং ইউনিট 1 এর লেসন 2 পার্টটা রয়েছে, সেই পার্টের যে একটা গল্প রয়েছে গার্ল, যেটি লিখেছেন জামাইকা কিনকেইড, একজন আমেরিকান রাইটার। তো তার যে গল্পটি রয়েছে সেই গল্পটি আমি তোমাদের সামনে তুলে ধরেছি উইথ বাংলা মিনিং, লাইন বাই লাইন। অর্থাৎ লাইন বাই লাইন, প্রথমে ইংরেজি তারপরে বাংলা তোমাদেরকে এখানে বুঝিয়ে দিয়েছি। তো তোমরা যারা ভিডিও দেখো নিয়মিত, তোমরা জানোই যে পিডিএফ ফাইলটা নিতে গেলে তোমাদেরকে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি তোমাদেরকে পিডিএফ ফাইলটা দিয়ে দিব। তো দেখো, প্রথমেই যে গল্পটা রয়েছে সেটি পড়া শুরু করার আগে এই গল্প সম্পর্কে একটু আলোকপাত করা দরকার। যেমন এই গল্পটির নাম হচ্ছে গার্ল। এই গল্পের মেইন থিমটা হচ্ছে একজন মা তার মেয়েকে কিছু উপদেশ দিচ্ছে যে তার মেয়ের কি করা উচিত, কি করা উচিত না, সে সম্পর্কে একটা বিস্তর বর্ণনা এই ভিডিওতে রয়েছে। আশা করছি তোমরা ভিডিওটি দেখে এবং গল্পটি পড়ে কিছু শিখতে পারবে। বিশেষত যারা ছাত্রী রয়েছে, তোমাদের প্রতি একটা অনুরোধ থাকবে, তোমরা এই লেসনটি ঠিকঠাক মতো পড়বে এবং এই লেসনটি পড়ার পরে তোমরা বুঝতে পারবে যে মা-বাবার কথা শোনা কতটা জরুরি। তো চলো গল্পটি শুরু করি। প্রথম সেন্টেন্সটা দেখো। ওয়াশ দ্য হোয়াইট ক্লথস অন মন্ডে। সোমবার সাদা কাপড়গুলো ধোও অ্যান্ড পুট দেম অন দ্য স্টোন হিপ। এবং সেগুলোকে পাথরের উপরে বা ঢিবিতে রাখো। হিপ শব্দের অর্থ হচ্ছে উপরে বা ঢিবিতে, স্টোন শব্দের অর্থ হচ্ছে পাথর। অর্থাৎ সোমবার সাদা কাপড়গুলো ধোও এবং সেগুলো পাথরের উপরে বা ঢিবিতে রাখো। এই যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছ, এই সেন্টেন্সটার মাধ্যমে আমরা বুঝতে পারছি একজন মা তার যে মেয়ে রয়েছে তার প্রতি এই উপদেশগুলো দিচ্ছে। তো এরকম প্রতিটি সেন্টেন্সে তোমরা দেখতে পাবে যেখানে মা তার মেয়েকে উপদেশ দিয়েই চলেছে। পরের সেন্টেন্সটি দেখো। ওয়াশ দ্য কালার ক্লথস অন টিউসডে অ্যান্ড পুট দেম অন দ্য ক্লথ লাইন্স টু ড্রাই। মঙ্গলবার রঙিন কাপড়গুলো ধোও এবং সেগুলো দড়িতে শুকাতে শুকাতে রাখো। ক্লথ লাইন শব্দের অর্থ হচ্ছে দড়ি, যে দড়িতে তোমরা কাপড় শুকাতে দাও। এরপরে দেখো। ডু নট ওয়াক বেয়ার হেড ইন দ্য হট সান। অর্থাৎ ডু নট ওয়াক, হেঁটো না, বেয়ার হেড খালি মাথায়, ইন দ্য হট সান অর্থাৎ তীব্র রোদে মাথা খোলা রেখে হেঁটো না। এরপরে সেন্টেন্সে দেখো। কুক পামকিন ফ্রিটার্স ইন ভেরি হট সুইট ওয়েল। অর্থাৎ কুমড়োর পকোড়া খুব গরম মিষ্টি তেলে ভাজো। সোয়াক ইউর লিটল ক্লথস রাইট আফটার ইউ টেক দেম অফ। তোমার ছোট কাপড়গুলো, অর্থাৎ যেগুলো ভেতরে পরা হয়, খুলে ফেলার পরেই ভিজিয়ে রাখো। সোয়াক শব্দের অর্থ হচ্ছে ভেজানো। ইউর লিটল ক্লথস শব্দের অর্থ হচ্ছে তোমার ছোট কাপড়গুলো। রাইট আফটার অর্থাৎ তখনই, ইউ টেক দেম অফ যখন তুমি এগুলো খুলে ফেলো, তখন এগুলো কি করে দাও, ভেজাতে দাও। এরপরে দেখো পরের সেন্টেন্সটি। হোয়েন বাইং কটন, যখন তোমরা সুতির কাপড় কেনো, টু মেক ইয়োর সেলফ এ নাইস ব্লাউজ, অর্থাৎ একটি ভালো ব্লাউজ তৈরি করার জন্য, নিজের জন্য একটা ভালো ব্লাউজ তৈরি করার জন্য, বি শিওর নিশ্চিত হও, দ্যাট যে ইট ডাজ নট হ্যাভ এটাতে নাই, গাম ইন ইট অর্থাৎ এটাতে আঠা নাই। এটা যদি আমি ঠিকঠাক বাংলা করি তাহলে হয়, নিজের জন্য একটি সুন্দর ব্লাউজ তৈরি করতে সুতির কাপড় কিনলে নিশ্চিত হও যে এতে কোনো আঠা নেই। বিকজ দ্যাট ওয়ে ইট ওয়ন্ট হোল্ড আপ ওয়েল আফটার এ ওয়াশ। কারণ ধোয়ার পর এটি আর আগের মতো ভালো থাকবে না। অর্থাৎ বলা হচ্ছে তুমি যখন ব্লাউজ তৈরি করার জন্য কটন কিনবে, এখানে কটন মানে কিন্তু তুলা নয়, কটন শব্দের অর্থ হচ্ছে সুতির কাপড়। তুমি যখন এমনটা কিনবে তখন ঠিকঠাক মতো দেখে নাও তাতে যেন কোনো আঠা না থাকে। যদি আঠা থাকে একবার ধুলে সেই কাপড়ের যে রঙটি সেটি নষ্ট হয়ে যাবে। এটি মা তার মেয়ের প্রতি উপদেশ দিচ্ছে। তারপর দেখো। সক সল্ট ফিশ ওভার নাইট বিফোর ইউ কুক ইট। লবণাক্ত মাছ রান্না করার আগে পুরো রাত ভিজিয়ে রাখো। ইজ ইট ট্রু দ্যাট ইউ সিং বেন্না ইন সানডে স্কুল। তুমি কি সত্যি রবিবার স্কুলে বেন্না গান গাও? বেন্না হচ্ছে এক ধরনের সঙ্গীত যেটি বিশেষত হিপ হপ টাইপের ছেলেমেয়ে যারা একটু উড়াধুরা টাইপের
তারা গেয়ে থাকে। সেই কারণে মা জিজ্ঞেস করতেছে, "ইজ ইট ট্রু? এটা কি সত্য দ্যাট যে ইউ সিং তুমি গাও বেন্না গান ইন সানডে স্কুল?" অর্থাৎ রবিবারের স্কুলে তুমি কি বেন্না গান গাও? অলওয়েজ এট ইউর ফুড ইন সাচ এ ওয়ে, অর্থাৎ এমনভাবে খাবার খাও দ্যাট যে ইট ওন্ট টার্ন সামন এলস স্টোমাচ, অর্থাৎ তোমার খাবার এমনভাবে খাও যেন অন্য কাউকে সেটা অস্বস্তিতে পোহাতে না হয়। পরের সেন্টেন্সটি দেখো, অন সানডেজ ট্রাই টু ওয়াক, অর্থাৎ রবিবারে ট্রাই টু ওয়াক হাঁটার চেষ্টা করো লাইক এ লেডি, একজন ভদ্র মহিলার মতো, নট লাইক দ্য স্লাট। স্লাট এখানে একটি বাজে শব্দ বা খারাপ শব্দ বুঝিয়েছে, অর্থাৎ দুষ্টু প্রকৃতির বা খারাপ মেয়েদেরকে বোঝানো হয়েছে। তো দেখো বলা হচ্ছে অন সানডেজ, অর্থাৎ শনিবারের দিনগুলোতে ট্রাই টু ওয়াক হাঁটার চেষ্টা করো লাইক এ লেডি, ভদ্র মহিলার মতো, নট লাইক দ্য সাল্ট, অর্থাৎ অভদ্র মহিলার মতো হাঁটার চেষ্টা করিও না। ইউ আর সো বেন্ট অন বিকামিং, তুমি অমন হওয়ার দিকেই বেশি ঝুঁকছো। বেন্ট শব্দের অর্থ হচ্ছে বাঁকানো, আর বেন্টের সাথে যখন ওয়ান প্রিপোজিশন ব্যবহৃত হয় তখন এর মিনিং হয়ে যায় কোনো একটার দিকে ঝুঁকে যাওয়া। অর্থাৎ মা বলছে তুমি কিন্তু ওই মহিলার দিকে, মানে ওই রকম ধরনের মহিলার দিকে ঝুঁকে যাচ্ছ, অর্থাৎ সতর্ক করছে মা। তারপরে সেন্টেন্সটা দেখো, ডু নট সিং বেন্না ইন সানডে স্কুল, রবিবার স্কুলে বেন্না গান গেও না, এটা উপদেশ দিচ্ছে মা। এরপরে সেন্টেন্সটা দেখো, ইউ মাসেন্ট স্পিক টু ওয়ার্ফ র্যাট বয়েস, এখানে অফ র্যাটস বয়েস শব্দের অর্থ হচ্ছে, অফ র্যাট শব্দের অর্থ হচ্ছে বন্দর ইঁদুর, কিন্তু এখানে অফ র্যাটস বয়েস বলতে বোঝানো হয়েছে বদ, বখাটে, নিচু, অর্থাৎ যারা নদীর আশেপাশে বসবাস করে তাদের ম্যানার ভালো না, তারা খারাপ প্রকৃতির, এদেরকে বোঝানো হয়েছে। তো এদের সাথে কথা বলতে মা নিষেধ করে দিয়েছেন, ইউ মাসেন্ট স্পিক টু ওয়ার্ফ র্যাট বয়েস, তোমার বদ, বখাটে বা নিচু ছেলেদের সাথে কথা বলা উচিত তো নয়ই, নট ইভেন টু গিভ ডাইরেকশনস, এমনকি দিক নির্দেশনা দেওয়ার জন্যও নয়, অর্থাৎ তাদের সাথে কোনোভাবেই কোনো আলাপ করা যাবে না, যোগাযোগ রাখা যাবে না। এরপরে সেন্টেন্সটা দেখো, ডোন্ট এট ডোন্ট ইট ফ্রুটস অন দ্য স্ট্রিট, রাস্তার উপর কোনো ফল খাওয়া যাবে না বা খেও না। ফ্লাইস উইল ফলো ইউ, এখানে একটা আলাদা সেন্টেন্স, কিন্তু এখানে তো ড্যাশ রয়েছে, ড্যাশের মাধ্যমে আলাদা একটা সেন্টেন্স বোঝানো হয়। ফ্লাইস উইল ফলো ইউ শব্দের অর্থ হচ্ছে মাছিগুলো তোমার পিছু করবে। এখানে তুমি কাব্যিক অর্থে বা যৌক্তিক অর্থে বলতে পারো, একটা মেয়েদের পিছনে কিন্তু অনেক বখাটেরা ঘোরাফেরা করে, তাই তাদেরকে মাছির সাথে তুলনা করা হয়েছে। ফ্লাইস উইল ফলো ইউ, অর্থাৎ দুষ্টরা বা বখাটেরা তোমাকে কি করবে, পিছু করবে, বা তাদেরকে কি দেওয়া যাবে না, পাত্তা দেওয়া যাবে না। এরপরে দেখো, বাট আই ডোন্ট সিং বেন্না অন সানডেজ অ্যাট অল, কিন্তু আমি রবিবারে এবং নেভার ইন সানডে স্কুলস, এবং রবিবার স্কুলে কখনোই কি গান গায় না, বেন্না গান গায় না। একটা মেয়ে বলছে আর কি, মেয়ের একটা ভাষ্য আমরা এখানে পাই। দিস ইজ হাউ টু সিউ ওয়ান এ বাটন, সিউ শব্দের অর্থ হচ্ছে সেলাই করা, অর্থাৎ মা শেখাচ্ছে তার মেয়েকে এটি হলো বোতাম সেলাই করার উপায়। সে বলে দিচ্ছে, মানে হাতে কলমে শিখিয়ে দিচ্ছে যে এটি হলো বোতাম সেলাই করার উপায়। তারপরে বলছে দিস ইজ হাউ টু মেক এ বাটন হোল, এভাবে একটি বাটন হোল বা তোমার বোতামের জন্য যে গর্ত করতে হয় জামাতে সেটা শিখিয়ে দিচ্ছে। ফর দ্য বাটন, বোতামের জন্য, ইউ হ্যাভ জাস্ট সিউড ওয়ান, অর্থাৎ তুমি যে বোতামটি সেলাই করেছো সেই বোতামটি প্লেস করার জন্য বা রাখার জন্য যে বাটন হোলটা দরকার, বা বোতামের যে গর্ত, বাটন হোল শব্দের অর্থ হচ্ছে বোতামের যে গর্ত, যেটা তোমার জামাই করবা, মানে জামার ভিতরে করবা, সেটি এইভাবেই তৈরি করতে হয়, এটি বুঝিয়েছে। তারপরে সেন্টেন্সটা দেখো, দিস ইজ হাউ টু হেম এ ড্রেস, হেম শব্দের অর্থ হচ্ছে প্রান্ত। দিস ইজ হাউ, এইভাবে, টু হেম এ ড্রেস হোয়েন ইউ সি দ্য হেম কামিং ডাউন, এখানে দেখো বাংলাটা লিখে দিয়েছি আমি, এটি হলো একটি পোশাকের প্রান্ত সেলাই করার উপায়, অর্থাৎ পোশাকের প্রান্ত তুমি কিভাবে সেলাই করবে যখন তুমি দেখতে পাবে যে প্রান্তটি নেমে আসছে। হোয়েন ইউ সি দ্য হেম কামিং ডাউন শব্দের অর্থ হচ্ছে যখন তুমি দেখতে পাবে যে প্রান্তটি নেমে আসছে। এখন দেখো পরের সেন্টেন্সটি, পরের অংশটি, অ্যান্ড সো টু প্রিভেন্ট ইউর সেলফ, প্রিভেন্ট শব্দের অর্থ হচ্ছে দূরে রাখা বা ওইদিকে না যাওয়া বা দূর করা। সো টু প্রিভেন্ট ইউর সেলফ ফ্রম লুকিং লাইক দ্য স্লাট, নিজেকে বিরত রাখো সেই সকল খারাপ মেয়েদের মতো দেখতে। ইউ আর সো বেন্ট অন বিকামিং, আমি বুঝছি, মানে আই নো ইউ আর সো বেন্ট অন বিকামিং, আমি বুঝছি তুমি ওদের দিকে ঝুঁকছো।
অর্থাৎ মা তাকে বারবারই সতর্ক করছে যে তুমি কিন্তু ওই স্লাট মেয়ে যারা রয়েছে, স্লাট মেয়ে তাদের মতো হয়ে যাচ্ছ। সুতরাং তোমাকে কি করতে হবে? একটু সতর্ক হতে হবে। এখানে হেম শব্দের অর্থ হচ্ছে তোমাদেরকে বলে দিয়েছি, তোমরা একটু দেখে নিবা। মিনিংটা দিয়ে দিয়েছি লাল কালি দিয়ে। ওটা আমি আর আলোচনা করছি না। এরপরের সেন্টেন্সটা দেখো, দিস ইজ হাউ, এভাবে ইউ আয়রন ইউর ফাদার্স খাকি শার্ট সো দ্যাট ইট ডাজ নট হ্যাভ এ crease। ক্রিস শব্দের অর্থ হচ্ছে ভাঁজ। অর্থাৎ দিস ইজ হাউ, এভাবে ইউ আয়রন তোমার বাবার ইউ আয়রন ইউর ফাদার্স খাকি শার্ট, এভাবে তোমার বাবার খাকি শার্ট ইস্ত্রি করবে, সো দ্যাট যাতে ইট ডাজ নট হ্যাভ এ ক্রিজ, অর্থাৎ এটাতে কোনো ধরনের কোনো কি না পড়ে, ভাঁজ না পড়ে। এরপরে সেন্টেন্সটা, দিস ইজ হাউ ইউ আয়রন ইউর ফাদার্স খাকি প্যান্টস, এভাবে তোমার বাবার খাকি প্যান্টস ইস্ত্রি করবে, সো দ্যাট যাতে ইজ ডাজ নট হ্যাভ এ ক্রিজ, অর্থাৎ যাতে এতে কোনো ভাঁজ না পড়ে। দিস ইজ হাউ ইউ গ্রো অক্রা ওকরা ফার ফ্রম দ্য হাউস, এভাবে বাড়ি থেকে দূরে ঢ্যাঁড়স চাষ করবে। অক্রা শব্দের অর্থ হচ্ছে ঢ্যাঁড়স, অর্থাৎ দিস ইজ হাউ ইউ গ্রো, গ্রো শব্দটা যেখানে জন্মাও না, এখানে চাষ করা বোঝায়। বিকজ অক্রা ট্রিজ হারবার্স রেড আন্টস, কারণ ঢ্যাঁড়স গাছে লাল পিঁপড়ে ধরে, অর্থাৎ ঢ্যাঁড়স গাছে কিন্তু লাল পিঁপড়ে আসে। সুতরাং এটা যদি তুমি ঘরের ভেতরে লাগাও বা চাষ করো, সেক্ষেত্রে তোমার বাসা পিঁপড়া পিঁপড়া হয়ে যাবে। সুতরাং এটাকে তোমাকে কি করতে হবে? ঘর থেকে একটু দূরে গিয়ে এই ঢ্যাঁড়স তোমাকে চাষ করতে হবে। দেখো, একজন মা তার মেয়েকে কত সুন্দরভাবে উপদেশ দিচ্ছে। এরপরে দেখো, হোয়েন ইউ আর গ্রোয়িং ড্যাশেন, ড্যাশেন হচ্ছে এমন একটা সবজি যা হচ্ছে আমার বাংলাদেশে কচুর সাথে তুলনা করতে পারি, যা খেলে আসলে গাল চুলকায়। তো হোয়েন ইউ আর গ্রোয়িং ড্যাশেন, তুমি যখন ড্যাশেন চাষ করছো, মেক শিওর, নিশ্চিত হয়, ইট গেটস প্লেন্টি অফ ওয়াটার, সেটা কিন্তু অনেক পানি খায়, অর এলস ইট মেক্স ইউর থ্রোট ইঞ্চ হোয়েন ইউ আর ইটিং ইট, নতুবা তুমি যখন এটা খাবে তখন কিন্তু এটা তোমার গলা কিন্তু চুলকিয়ে দিবে। যদি বাংলা করি তাহলে এখানে দেখো, যখন তুমি ডাশিন চাষ করছো, নিশ্চিত হও যে এটির জন্য প্রচুর পানি প্রয়োজন, না হলে খাওয়ার সময় তোমার গলা চুলকাতে পারে। তো ড্যাশেন এখানে একটা ফলের নাম আসলে, এখানে আমি লিখে দিয়েছি লাল কালি দিয়ে, তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, তারপরের সেন্টেন্সটা দেখো, দিস ইজ হাউ ইউ সুইপ এ কর্নার, এভাবেই তুমি একটি কোণ ঝাড়ু দিবে। দিস ইজ হাউ ইউ সুইপ এ হোল হাউস, এভাবে তুমি পুরো বাড়ি ঝাড়ু দিবে। দিস ইজ হাউ ইউ সুইপ এ ইয়ার্ড, এভাবেই তুমি একটি উঠান ঝাড়ু দিবে। দিস ইজ হাউ ইউ স্মাইল টু সামন, এভাবে তুমি হাসবে টু সামন, কারোর প্রতি, ইউ ডোন্ট লাইক টু মাচ, যাদেরকে তুমি বেশি পছন্দ করো না, তুমি তাদের প্রতি এইভাবে হাসবে। দিস ইজ হাউ, এভাবে ইউ স্মাইল, তুমি হাসবে টু সামন, তাদের প্রতি, ইউ ডোন্ট লাইক অ্যাট অল, যাদেরকে তুমি মোটেই পছন্দ করো না। দিস ইজ হাউ ইউ স্মাইল, তুমি এভাবে হাসবে টু সামন, কারোর প্রতি, ইউ লাইক কমপ্লিটলি, যাদেরকে তুমি প্রচুর পছন্দ করো, তাদের প্রতি তুমি এভাবে হাসবে। মা তাদেরকে একদম হাতে কলমে দেখিয়ে দিচ্ছে, মা মেয়েকে। আচ্ছা, তারপরে দেখো, দিস ইজ হাউ ইউ সেট এ টেবল ফর টি, এভাবে তুমি চা পরিবেশনের জন্য টেবিল সাজাবে। দিস ইজ হাউ, এভাবে, ইউ সেট এ টেবল ফর ডিনার, এভাবে তুমি রাতের খাবারের জন্য টেবিল সাজাবে। দেখো, এখানে প্রত্যেকটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে। এখন আমি কেন এখানে ফিউচার টেন্স লিখছি? কারণ মিনিংটা এটা দাবি করে। তো প্রেজেন্ট টেন্সে থাকলে শুধুমাত্র প্রেজেন্ট টেন্সের অনুবাদ করতে হবে এমন কিন্তু কথা নাই। এটা যদি তোমার ভবিষ্যৎ মিনিং বা উপদেশ বোঝায়, সেক্ষেত্রে এটাকে তুমি ফিউচার টেন্সে অনুবাদ করতে পারো। তো পরেরটা দেখো, দিস ইজ হাউ, এভাবে, ইউ সেট এ টেবল, একটি টেবিল প্রস্তুত করো, বা ফর ডিনার, রাতের খাবারের জন্য, উইথ অ্যান ইম্পর্ট্যান্ট গেস্ট, অর্থাৎ গুরুত্বপূর্ণ অতিথিদের জন্য তুমি এভাবে টেবিল সাজাবে। দিস ইজ হাউ, এভাবে, ইউ সেট এ টেবলস ফর লাঞ্চ, এভাবে তুমি দুপুরের খাবারের জন্য টেবিল সাজাবে। দিস ইজ হাউ, এভাবে, ইউ সেট এ টেবলস ফর ব্রেকফাস্ট, এভাবে তুমি সকালের নাস্তার জন্য টেবিল সাজাবে। অর্থাৎ কিভাবে 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 করবে সবগুলো বলে দিচ্ছেন হচ্ছে মা কাকে, তার মেয়েকে। এরপরে দেখো, দিস ইজ হাউ টু বিহেভ ইন দ্য প্রেজেন্স অফ মেন, অর্থাৎ পুরুষদের উপস্থিতিতে তুমি এভাবে আচরণ করবে। বিহেভ শব্দের অর্থ হচ্ছে আচরণ, অর্থাৎ প্রেজেন্স অফ মেন শব্দের অর্থ হচ্ছে পুরুষদের উপস্থিতিতে তুমি এভাবে আচরণ করবে। মা শিখিয়ে দিচ্ছে, হু ডোন্ট হু ডোন্ট নো ইউ ভেরি ওয়েল, মানে সেই সকল পুরুষরা যারা তোমাদেরকে খুব বেশি ভালো জানে না, তারা যদি উপস্থিত থাকে তবে তাদের সামনে এইভাবে আচরণ করবে। মা তাকে হাতে কলমে শিখিয়ে দিচ্ছে। অ্যান্ড দিস ওয়ে দে ওয়ন্ট রিকগনাইজ ইমিডিয়েটলি দ্য স্লট, অর্থাৎ এইভাবে তোমাদেরকে তারা কি মনে করবে না, তোমাকে খারাপ মেয়ে মনে করবে না প্রথম দেখাতে। আই হ্যাভ ওয়ার্নড ইউ এগেইনস্ট বিকামিং, আমি কিন্তু তোমাকে বারবার নিষেধ করছি এরকম হওয়া থেকে, অর্থাৎ ওই খারাপ মেয়েদের মতো কিন্তু হওয়া যাবে না।
ঠিক আছে? আচ্ছা দেখো পরের সেন্টেন্সটা খেয়াল করে দেখো। বি সিওর নিশ্চিত হও টু ওয়াশ এভরিডে অর্থাৎ প্রতিদিন গোসল করার দিকে মনোযোগী হও। প্রতিদিন অবশ্যই গোসল করবে। ইভেন ইফ ইট ইজ উইথ ইওর ওন স্পিড অর্থাৎ এটা তোমার যদি লালা দিয়ে বা থুতু দিয়ে হয় তবুও গোসলটা করবে। এখানে যে গোসল করার গুরুত্ব বোঝানোর ক্ষেত্রে বলা হচ্ছে যদি তোমার লালা দিয়েও গোসল করতে হয় বাট গোসলটা কিন্তু তোমাকে করতেই হবে মেয়ে। এটা মা তাকে বলছে। তারপর দেখো কি ডোন্ট স্কোয়াট ডাউন টু প্লে মার্বেলস অর্থাৎ মার্বেল খেলতে বসে পড়ো না। ইউ আর নট এ বয় তুমি একজন বালক নও। ইউ নো তুমি ভালো করেই জানো বা তুমি জানো। তুমি জানো কি তুমি একজন বালক নয় বা ছেলে নও। তো তোমার মার্বেল খেলা উচিত হবে না। তারপরে দেখো কি বলছে ডোন্ট পিক পিপলস ফ্লাওয়ার্স অর্থাৎ মানুষের ফুল তুলো না। এখানে মানুষের বাগানের ফুল বলা হচ্ছে। ইউ মাইট ক্যাচ সামথিং তুমি কিছু ধরতে পারো অর্থাৎ তুমি ফুলগুলো ধরতে পারো কিন্তু ফুলগুলো কি করো না তুলে ফেলো না। এটা আসলে খারাপ দেখায়। মানে তোমার যে আচরণগত সমস্যা সেটি ফুটে ওঠে। তারপর সেন্টেন্সটি দেখো ডোন্ট থ্রো এ স্টোন অ্যাট ব্ল্যাক বার্ডস কাকের দিকে পাথর ছুঁড়ে মেরো না বিকজ ইট মাইট নট বি এ ব্ল্যাক বার্ড অ্যাট অল এটা আবার কাক নাও হতে পারে সুতরাং কাকের দিকে অযথা ঢিল মেরো না। দিস ইজ হাউ টু মেক এ ব্রেড পুডিং এভাবে ব্রেড পুডিং তৈরি করতে হয়। দিস ইজ হাউ টু মেক ডোকোনা ডাকোনা এভাবে ডাকোনা তৈরি করতে হয়। দিস ইজ হাউ টু মেক পেপার পট এভাবে পেপার পট তৈরি করতে হয়। দিস ইজ হাউ টু মেক এ গুড মেডিসিন ফর এ কোল্ড এভাবে ঠান্ডার জন্য ভালো ওষুধ তৈরি করতে হয়। একেবারে হাতে কলমে শিখিয়ে দিচ্ছে মেয়েকে যে এইভাবে এভাবে করবা এইভাবে এভাবে করবা কিন্তু কিভাবে করবা এটা এক্সপ্লেন করা নাই বাট আমরা বুঝতে পারতেছি মা এখানে হাতে কলমে শিখিয়ে দিচ্ছেন। এরপরে সেন্টেন্সটা দেখো দিস ইজ হাউ টু ক্যাচ আ ফিশ এভাবে মাছ ধরতে হয়। দিস ইজ হাউ টু থ্রো ব্যাক আ ফিশ ইউ ডোন্ট লাইক অর্থাৎ যে মাছটা তুমি পছন্দ করো না এভাবে সেটা ফেলে দিতে হয়। কারণ তুমি অনেকগুলো মাছ ধরবা যে মাছগুলো তোমার ভালো লাগবে না পছন্দ হবে না সেগুলো তুমি কিভাবে ছেড়ে দিবা সেটাও কিন্তু মা শিখিয়ে দিচ্ছে তোমাকে। অ্যান্ড দ্যাট ওয়ে সামথিং ব্যাড ওয়ন্ট ফল ওয়ান ফল অন ইউ অর্থাৎ তুমি যদি এভাবে করো এভাবে খারাপ কোনো কিছু তোমার উপর কি করবে না পড়বে না তোমাকে এভাবে করতে হবে। এরপরে সেন্টেন্সটা দেখো দিস ইজ হাউ টু বুলি এ ম্যান এভাবে একজন পুরুষকে হয়রানি করা হয়। দিস ইজ হাউ টু দিস ইজ হাউ এ ম্যান বুলিস ইউ এভাবে একজন পুরুষ তোমাকে হয়রানি করে। তারপরে দেখো বলা হচ্ছে দিস ইজ হাউ টু লাভ এ ম্যান এভাবে একজন মানুষকে বা পুরুষকে ভালোবাসতে হয়। অ্যান্ড ইফ দিস ডাজেন্ট ওয়ার্ক দেয়ার আর আদার ওয়ে যদি এভাবে কাজ না হয় তাহলে এর অনেক অনেক অন্য পথ রয়েছে আদার্স ওয়ে। ইফ দিস ডাজেন্ট ওয়ার্ক যদি এটা কাজ না করে দেয়ার আর আদার্স ওয়ে অন্য পথ রয়েছে। অ্যান্ড ইফ দে ডোন্ট ওয়ার্ক অর্থাৎ যদি সেগুলো কাজ না করে ডোন্ট ফিল টু ব্যাড অর্থাৎ খারাপ অনুভব করো না অ্যাবাউট গিভিং আপ অর্থাৎ ছেড়ে দেওয়ার ব্যাপারে অর্থাৎ তোমাকে যদি সে ভালো না বাসে এবং পাত্তা না দেয় তবে সেক্ষেত্রে মন খারাপ করো না। এরপরে সেন্টেন্সটা দেখো দিস ইজ হাউ টু স্পিড আপ ইন দ্য ইয়ার এভাবেই আকাশে বা বাতাসে থুতু ছুটতে হয়। ইফ ইউ ফিল লাইক ইট যদি তোমার মনে হয় যে তুমি আকাশে থুতু ফেলে দিবা স্পিড শব্দটা এখানে থুতু ফেলে দেওয়া উপর দিকে। ইন দ্য ইয়ার শব্দের অর্থ হচ্ছে আকাশের দিকে। অ্যান্ড দিস ইজ হাউ টু মুভ কুইক সো দ্যাট ইট ডাজেন্ট ফল অন ইউ অর্থাৎ তুমি ছুটতে যদি চাও উপরে থুতু ছুড়ে দাও। দিস ইজ হাউ এভাবেই টু মুভ কুইক অর্থাৎ তাড়াতাড়ি সরে যাও সো দ্যাট যাতে ইট ডাজ নট ফল অন ইউ এটা তোমার মাথার উপর না পড়ে। তুমি থুতু ফেলো সমস্যা নাই কিন্তু এই থুতু যেন তোমার মাথার উপরে না পড়ে। দিস ইজ হাউ টু মেক এন্ডস মেট এটি হলো শেষের সাথে মিলিয়ে চলার উপায় অর্থাৎ কিভাবে তুমি মিলেমিশে চলবে সেটা আর কি। অলওয়েজ স্কুইজ ব্রেড টু মেক শিওর ইটস ফ্রেশ সবসময় রুটি চিপে টিপে ধরো দেখো যাতে এটি কি তাজা কিনা। বাট হোয়াট ইফ দ্য বেকার ওয়ন্ট লেট মি ফিল দ্য ব্রেড এরপরে মেয়ে বলতেছে কিন্তু যদি বেকারি আমাকে রুটি স্পর্শ করতে না দেয় তাহলে কি হবে। বাট হোয়াট ইফ মানে যদি কিন্তু কি হবে দ্য বেকার বলতে এখানে যে তোমার যে রুটি বিক্রেতা তাকে বোঝাচ্ছে ওন্ট লেট অর্থাৎ যদি ধরতে না দেয় ফিল অনুভব করতে না দেয় রুটি তখন কি হবে। তখন মা বলছে দেখো ইউ মিন টু সে তুমি কি এটা বলতে চাও দ্যাট যে আফটার ওয়াল মোটের উপর ইউ আর রিয়েলি গোয়িং টু বি দ্যাট কাইন্ড অফ উম্যান অর্থাৎ ওই ধরনের নারী কি তুমি হইতে চাও মানে তুমি কি এটা বলতে চাচ্ছ যে তুমি ওই ধরনের নারী হইতে চাও। হু হু যাকে দ্য বেকার মানে বেকারি ওন্ট লেট নিয়ার দ্য ব্রেড অর্থাৎ রুটির আশেপাশেও আসতে দিবে না। মানে তুমি তুমি তোমার আচরণের মাধ্যমে তুমি কি ওই রকম ধরনের মেয়ে হইতে চাও অর্থাৎ স্লাট ধরনের যে বেকারি তোমাকে রুটিটা স্পর্শ পর্যন্ত করতে দিবে না। মানে মা কিন্তু শেষ পর্যন্ত আশঙ্কায় করে যাচ্ছে তুমি যদি ভালো মেয়ে হও ভদ্র মেয়ে হও তাহলে বেকারি অবশ্যই তোমাকে কি করবে রুটিটা স্পর্শ করতে দিবে। তো এই গল্পটা আমার কাছে দারুণ লেগেছে ইন্টারেস্টিং একটা গল্প। একই কথা বারবার বলা হয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ উপদেশের মাধ্যমে
একজন মেয়েদের লাইফে যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, তাদের কর্তব্য, দায়িত্ব এবং মায়ের প্রতি যে তাদের আ মানে মা তাদের প্রতি যে গুরুত্বপূর্ণ আদেশ উপদেশগুলো দিয়ে থাকেন, সেগুলো এই গল্পের মাধ্যমে ফুটে উঠেছে। তো এই গল্পের আলোকে যে প্রশ্নগুলো রয়েছে, সে প্রশ্নগুলো সলভ করে দিব এক, এক করে। এর আগে তোমরা যারা এই গল্পটি এখনো বুঝতে পারোনি, তারা আরো একবার ভিডিওটি দেখতে পারো এবং দেখে সুন্দরভাবে বুঝে তারপরে হচ্ছে তোমাদের জন্য আমি কোশ্চেনগুলো সলভ করে দিব। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই। আসসালামু আলাইকুম।